বুকের ভিতর উঠছে ঝড়, বুক পেতেছে গুলি কর। একটা মেয়ে বলছে এই কথাটা বলে বুক পেতে দিচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের একটা তরুণ ছাত্রী কলেজের ইউনিভার্সিটি। এইভাবে এইভাবে একটা পর্যায়ে বলেনি পুলিশ কমিশনার যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার আপনি তো বলেন যে দেখা মতো গুলি করো, ওপেন গুলি করো, শেখ হাসিনা বলেছে গুলি করো, হত্যা করো, জবাই করো। সে বলছে যে কয়টারে গুলি করবো, একটারে গুলি করে আর একটা বুক পেতে দেয়। এইভাবে যখন মানে সমস্ত গ্রাউন্ড ফেল করে গেছে, তখন বলছে হেলিকপ্টার দিয়ে গুলি করো, হেলিকপ্টার দিয়ে গুলি করো। যখন আর্মিদের মধ্যে একটা হেলিকপ্টার একদিন মানে 2 জন গুলি করেছে, 6 জন বসে আছে। পরের দিন সমস্ত মানে ক্যান্টনমেন্টে মিটিং ডেকেছে, তখন ওই 2 জন মানে এই 6 জন গুলি করেনি, আমরা 2 জন গুলি করেছি। তখন বলে যে কেন তোমরা গুলি করোনি কেন? বলে আমরা বাংলাদেশের বুকে গুলি করতে পারবো না, ওরাই তো বাংলাদেশ। এই যে মানে আর্মি বলছি, এই যে ছাত্র জনতা, এই যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ, ঢাকা শহরের গরিব মানুষ, সাধারণ মানুষ, এদের উপর আমরা গুলি করতে পারবো। ঠিক তখনই সমস্ত মানুষ রাস্তায় নেমে এসছে এবং অভূতপূর্ব অভ্যুত্থানের মাঝ দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সমস্ত মন্ত্রী পালিয়ে গেছে, সব এমপি পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, পৌর কর্মসূচি পৌরসভার মেয়র পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, তার ইউনিয়নদের মেম্বাররা ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেছে, অধিকাংশ নেতারা পালিয়ে গেছে। এটা হচ্ছে সেই মানে এখন হ্যাঁ একটা কথা হলো যে আমরা বিপ্লব বলি না এই কারণে, বিপ্লব হওয়ার দেয়ার যে রেভলিউশন, এখানে একটা কথা হচ্ছে চমৎকার যে বিপ্লব, আমি কার কথা আপনার অনেকেই জানবেন, বিপ্লব কোনো ভোজ টেবিল নয়, বিপ্লব সূচি শিল্প নয়, বিপ্লব ত্রিভুজ অঙ্কন নয়। বিপ্লব করতে গেলে একটা বিপ্লবী পার্টি লাগে, তার একটা বিপ্লবী বাহিনী লাগে, গণবাহিনী মানে পিপলস আর্মির মতো একটা বাহিনী লাগে, এবং তার অবজেক্টিভ কন্ডিশন এবং সাবজেক্টিভ কন্ডিশন ফুলফিল করলে তখনই একমাত্র বিপ্লবের আহ্বান করবে। এটা হয়তো সেভাবে বিপ্লব না, কিন্তু একটা অভ্যুত্থান। এই অভ্যুত্থানের তাৎপর্যটাকে আমরা বিশ্লেষণ করি যে কীভাবে অভ্যুত্থানটা হলো, কীভাবে অভ্যুত্থান করা যায়, তার জন্য কনভিকশন কি থাকবে এবং লিডারশিপ কেমন পর্যায়ে থাকবে। এটা কিন্তু তেমন লিডারশিপও ছিল না। পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দি মাসেস। ফর দেয়ার ইজ এ মানে পার্টি দেয়ার মাস্ট বি মানে হোয়াট দেয়ার ইজ পিপল দেয়ার মাস্ট বি গাইড অফ দি পিপল। সেইটি আমাদের এখানে একটু বিশৃঙ্খলা ছিল, ইয়ে ছিল, কিন্তু তার মাঝে কিন্তু একটা নেতৃত্ব গড়ে উঠেছে এবং লিডারশিপ এভাবে গড়ে ওঠে। ওই ছাত্ররাই এখানে আমি আর কিছু বলবো না। আমাদের বক্তব্য হলো যে এই বিষয়গুলো নিয়ে আমরা ইয়ে করি। আমরা নির্বাচন চাচ্ছি এই কারণে যে দেশের ভিতর এখন কিছু বিশৃঙ্খলা কাজ করছে। কান্ট্রি হ্যাজ বিকাম কমপ্লিটলি ডিজর্ডার। কারণ একটা দেশকে ধ্বংস করে চলে গেছে, সেই ধ্বংসপ্রাপ্ত দেশে অধ্যাপক ইউনূস সাহেব চেষ্টা করছেন, কিন্তু কান্ট্রি হ্যাজ বিকাম ডিজর্ডার। নাও হু উইল ব্রিং দি কান্ট্রি ইন অর্ডার? সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। ইট ইজ অনলি দি ইলেক্টেড পার্লামেন্ট মে ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। সেই জন্য আমরা বলছি যে ইলেক্টেড পার্লামেন্ট যদি হয়, ইলেক্টেড গভর্নমেন্ট যদি হয়, এবং আমাদের নেতা মানে ঘোষণা করেছেন এইবার হবে জিয়াউর রহমানের পার্লামেন্টের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস পার্লামেন্ট, যে পার্লামেন্ট ওই ভারতের পার্লামেন্ট থেকে, পাকিস্তানের পার্লামেন্ট থেকে, অন্য জায়গায় পার্লামেন্ট থেকে ছোট হবে না। তাহলে কি করতে হবে আমাদের? তাহলে মেধাবী, যোগ্য, শিক্ষিত, অভিজ্ঞ লোকজন পার্লামেন্টে আসবে। তার মধ্যে পার্লামেন্টে সিনিয়র লোকও থাকবে, মধ্যবয়সের থাকবে, তরুণরাও থাকবে, নারীরা থাকবে, এবং নারীদেরও আমরা বেশি করে, মহিলাদের আমরা বেশি মানে এগিয়ে নিতে চাই। সমাজ কতটা অগ্রগামী, কতটা সচেতন, কতটা আধুনিক, এটা সেই সমাজের মহিলাদের অবস্থান থেকে বোঝা যায়। তাই আমরা মহিলাদের আমরা অগ্রগামী করতে চাই। অর্থাৎ এই স্বপ্নগুলো নিয়ে আমরা পার্লামেন্ট করতে চাই। আমাদের মন্ত্রিসভা এরকম হবে। এইটা হচ্ছে আমাদের পার্টির মানে ইয়েতে। অতএব এই যে যারা সমাজে বিশৃঙ্খলা করছে, আমাদের নাম ভাঙে 5 তারিখের পরে অনেকে মহা বিপ্লব হয়েছে, এই জন্য আমরা নির্বাচন চাচ্ছি। এই কথাটা আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, পাগল না। বিএনপি ক্ষমতার জন্য, জনগণের ক্ষমতা আমরা চাই। বিএনপি যে ন্যাশনালিস্ট পার্টি, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি is to protect our national economy. The duty of a nationalist party is to safeguard our national interest. The duty of a nationalist party, আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত প্রকার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, এবং আমরা জাতীয় মুক্তি চাই। আমরা জনগণকে নিয়ে আমরা দেশের
একটা আধুনিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।